আজকে পয়লা বৈশাখ, দেখুন কীরকম রৌদ্র উঠেছে। বাকি বৈশাখ মাসটা তো এখনও পড়েই আছে, প্রচণ্ড গরম পড়েছে। কালকে রাত্রে এত গরম পড়েছিল চৈত্র সংক্রান্তির দিন, আর পয়লা বৈশাখে একটুখানি রোদ হবে না, গরম পড়বে না, তা কি হয়? কিন্তু এই যে মানুষে এত রিচ খাবার খাবে, পেটে কি করে সহ্য হবে? আর আমার বাড়িতে তো হাজব্যান্ডের পেটের অবস্থা খুবই শোচনীয়। কালকে তো দই ভাত খেয়ে থাকলো, আর আজকে ভাবছি যে একটু খাওয়াবো ভালো মন্দ, কিন্তু সেটারও উপায় নেই। সে সকাল থেকে কিচ্ছু খায়নি। যাই হোক, তার জন্য তো আলাদা পাবদা মাছের ঝোল করবো ভাবছি পাতলা করে। আর দু ছেলের তারা কি অন্যায় করেছে, এই জন্য তাদের জন্য আজকে ভাবছি একটুখানি চিকেনই, দেশি চিকেনই করে দিব। আর আমি আর হাজব্যান্ড খাবো মাছের ঝোল। আর আমার গাছগুলোতে না আজকে সকালবেলা এক ফোঁটা জল দেওয়া হয়নি, সময় পাইনি। এই ঘরের কাজ করতে করতেই যে কখন সময় কেটে গেল আর বুঝতেই পারিনি। এই জন্য গাছগুলো ভাবছি বিকেলবেলায় দিব জল। এখন আর জল দেবো না, সেরকম একটা ছায়া পারে না তো। এই গাছটাতে প্রচুর পাতা হওয়াতে এখন আর ছায়া, মানে রোদটা আসে না, এই জন্য অনেকটা ছায়া পড়ে। ওই জন্য সকালবেলায় দিকে জল না দিলেও চলে, ভাবছি বিকেলবেলায় জল দিয়ে দিব। আর টমেটো গাছে একখানাই টমেটো ধরেছে, এই দেখুন একখানা টমেটো দিয়েছে। আর এই যে ক্যাপসিকামের গাছগুলো সমস্ত হচ্ছে, কিন্তু ফুলের নাম বংশ নেই, কি জানি। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে, এবং আজকে হলো পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা শুরু করলো। এখন ঘড়ি কাটা বাজে প্রায় 11:30 ঘরে। হাজব্যান্ড বাজার টাজার সব দিয়ে গেছে। আজকে যা যা মেনু হবে সব কিছু ঠিকঠাক করে স্নান করে চলে আসলাম। ভাবছিলাম একটা নতুন জামা পরবো, কিন্তু এত গরম পড়েছে যে নতুন জামা পরে আর রান্না করতে পারবো না। গরমটা আমি একদম সহ্য করতে পারি না। তাহলে চলুন রান্নাঘরে কী কী প্রিপারেশন করেছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। চলুন রান্নাঘরে কি কি করলাম এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্যান ছাড়া মোটে থাকা যাচ্ছে না, কিন্তু এই যে ফ্যান চালালে যে আপনারা আমার কথা কিচ্ছু শুনবেন না। চলুন হাজব্যান্ড কি কি দিয়ে গেল একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে কলা দিয়ে গেল, আঙুর, আর হচ্ছে চিনিটা ছিল না, চিনিটা বাড়ন্ত ছিল। ওই জন্য কি করেছি, বললাম যে একটু চিনি এনে দাও। মা চিনির সঙ্গে সঙ্গে উনি দেখলাম কলা ফল আমার এই যে নেশার জিনিসও এনে দিল। যাই হোক, বলেন এমনিতে বলে কি যে এগুলো কেন খাও, আবার নিজেই কিন্তু এনে দেয়। নিজে এনে দিলে আর নেশা কে ছাড়ে আপনারাই বলুন তো। যাকে এনে দিয়েছে এগুলো গোছগাছ করে রাখবো। আর কি কি রেডি করলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চলু, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু চুলগুলো না এভাবে ছাড়া রাখতে পারছি না। আমি চুল ছাড়লেই না আমার প্রচণ্ড গরম লাগে। মানুষ যে কী করে চুল ছেড়ে এত স্টাইল করে বাইরে বেরোয় আমি বুঝতে পারি না। বাবা, পাবদা মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। এটা ঝোল করবো আমার আর হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড তো আর কিছু খাবে না। আর বড় ছেলে আর ছোট ছেলের জন্য দেশি চিকেন, ওরা অন্য কিচ্ছু খায় না, শুধু পা। ওই জন্য 4টা পা আর থাইটা আর ছোটো ছোটো কয়েকটা মাংস দই হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেবো কড়াইতে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর তার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে রেখেছি। ফ্রিজ থেকে টমেটো বার করবো। আর শশাটা মাস্ট, এই দিনে শশাটা খেতে। ভাবছি কি আজকে আমের টক করবো কিনা। আমের টক করলে খাওয়া যেত, কিন্তু যে হাজব্যান্ড খাবে না, আমরা খাবো, কেমন লাগবে। আর প্রেশারে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে ভাতটা আগে করেছি, কারণ এই গরমে না গরম ভাত আমার বাড়িতে কেউ খেতে চায় না। ওই জন্য সবার আগে ভাতটা করে সামনে যাচ্ছি। তাহলে চলুন জয়গুরু বলে রান্নাটা শুরু করি। চলুন, কতগুলো দেখুন, শিবরাত্রির দিন আমি এনেছিলাম কতগুলো ফল। এই যে আম, একটা আম 30 টাকা নিয়েছে। আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা বলতো বৈশাখ মাসে ছেলে মায়েদের একটুখানি হলেও আম খেতে হয়, এই জন্য একটা আম নিয়ে এসেছিলো। আমটা মানে নষ্টই হয়ে যাবে কি জানি। আর এই যে মৌসুম্বি, আর এই যে বেলটা তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর দেখুন কত ফল এনেছে। ফল কিন্তু কেউ খাবে না, কিন্তু এক গাদা করে নিয়ে আসবে। এই এতগুলো ফল কি হবে বলুন তো। বাবা ওই ঝুড়িটা দাও তো আমাকে, ফলের ঝুড়ি। এত ফল কেউ খায়, কেউ আনে, এটা পয়সা নষ্ট। আর কি খাবে না কিন্তু একটাও ফলও। আর দুনিয়া নিয়ে এসে আগে ওই কেটে বেটে সব রেডি করে দাও, তাহলে খাবে। এটা কি সবসময় সম্ভব হয় আপনারা বলুন তো? কার কার বাড়িতে এরকম হয়, কেটে একদম মুখের সামনে দিতে হয়? কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে তো বাপরে বাপ, কেটে না দিলে পরে কেউ খাবে না। এই বেলটা ফেলে দিতে হবে, এই বেলটা কোনো কাজের না। আর আমটাও খেয়ে ফেলতে হবে, আমটা না বেশি দিন থাকবে না। বেদানার 2টো এনেছিলাম। সেখানে যে বললাম না বড় ছোট ছেলের জ্বর হয়েছিল, তার জন্য ওকে একটা বেদানা, ও আবার বেদানাটা ভীষণ ভালোবাসে, ওই জন্য বেদানাটা ছুঁড়ে দিয়েছিলাম। তাও তো খেলো একটুখানি বেদানা। এইটুকু বেদানা থেকে কতটুকু বেদানা বেরোবে বলুন তো? তার থেকেও অর্ধেকটা খেলো, আর অর্ধেকটা বললো আমি খাবো না। কি করবো আর, ফেলে দেবো? আর আমিও উপোস ছিলাম,
খালি পেটে ফল খেলেই তো আমার একদম উল্টি হবে, এই জন্য কী করলাম, বড় ছেলের মুখের মধ্যে দিয়ে দিলাম। বড় ছেলেকে আবার করে টুলে দিলে খায়, বেদানা ছুলে আপেল ছুলে টুলে দিলে খায়, কিন্তু বড় ছেলে খাবে, ছোট ছেলে খাবে না। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করিনি, আমাদের এখানে কালী পুজো হয়েছিল, সেখান থেকে বক্সে করে খিচুড়ি দিয়ে গেছে, তো বড় ছেলেকে দিলাম, সেটা এইটুকু খেলো। ছোট ছেলেও খুব মানে ও ভুনা খিচুড়িটা ভীষণ ভালোবাসে, তা ওকেও দিলাম, খেলো না। এই দেখুন খাওয়ার নমুনাটা দেখবেন, এই যে রেখে দিল, খাবো না, এত খাওয়া যায় না গরমে। আমি তারপরে কি করলাম, ওই বড় ছেলেরটাই খেলাম, আর হাজব্যান্ড তো খাবেই না এইসব কিচ্ছু, ওইভাবেই বক্স ঢুকিয়ে দিলাম। যদি খিচুড়ি খাওয়ার ইচ্ছা থাকে এটা খেয়ে নিবি, আজকে নষ্ট হয়ে যাবে। চিনিটা তুলবো আর করবো, এগুলো এখন জায়গা মতো সব চালান করে দিই, দিয়ে রান্নাটা বসাই। দেরি হয়ে গেছে, এরপরে না বেশিক্ষণ রান্নাঘরে থাকলে পরে গরমের জ্বালায় আমি এত মাথা ঘুরে পড়েই যাবো, আর যা যা রান্না করবো কিচ্ছু খেতে পারবো না। প্রচণ্ড গরম পড়েছে জানেন তো, এত গরম না ভালো লাগে না। মানুষ বলে শীতকাল ভালো, আমার গরমকাল ভালো লাগে, কিন্তু অতিরিক্ত গরমটা ভালো লাগে না। এসি ছাড়বো, এসির মধ্যে থাকবো সুন্দর, কিন্তু রোদে কোথাও বেরোতে ইচ্ছা করে না। আর শীতকালে দুনিয়া জিনিস পরতে হয়, ওই জামা কাপড়ে ভারেই এদিক থেকে এদিক হয়ে যায়, মনে হবে কি যে আমার মানে প্রেশার হাই, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। চলুন রান্নাটা বসাই। কখনো বাইরে গেছে হাজবেন্ড, ওই যে যেখানে চেম্বার সেখানে পুজো হয়, তো কিছু তো খাবে না, কিন্তু যেতে তো হবেই। ওই বললো আমি একটু দেখা করে আসি, এসে দুপুরবেলায় ভাত খাবো। তাই বললাম যে একটু মাছের ঝোল দিয়ে খেও, আর একটুখানি দই দিয়ে খেও, দইটা খেলে পেটটা একটু ঠান্ডা থাকে। এই পয়লা বৈশাখের দিন পেট যদি কারোর খারাপ হয় কেমন লাগে বলুন তো, ভালো মন্দ একটু রান্না করব খাবে, তা না ওই দই ভাত আর ওই কপালে না থাকলে কি হবে, ওই যে বলে না টা, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি। যাই গো বাবা, পাবদা মাছ যা খেতে না, এদিকে আমি সঙ্গে সঙ্গে ঢাকা না দিই, পিঠে পিঠে আমার মুখে টুকে একদম নানা রকম দাগ হয়ে যাবে। একটু কাঁচা তেল মাখিয়ে নিলে হতো, কিন্তু আর ওই যে মনে ছিল না, চটপট করে করে স্নানে গেলাম না, চুলটাকে বাঁধলাম, বললাম যে আমি চুল খোলা রেখে মোটে আমি কাজ করতে পারি না, আমার প্রচণ্ড গরম লাগে, গরমটা একটু বেশি। তাহলে আপনারা বলবেন যে গরম যখন তোমার বেশি তাহলে তোমার শীতকাল পছন্দ না কেন? শীতকালে আমি কাজ করে আরাম পাই না, ওই যে ঝুবু আলস্য, ওটা আমার ভালো লাগে না। কড়া রোদ উঠবে বাইরে, গরম লাগবে, ঘামবো দরদর করে, তাও কাজ করে মজা। কিন্তু শীতকালে দুনিয়া চাপিয়ে কাজ করা মোটে সুবিধার না, এটা যার যার মনের ব্যাপার, তাই না? কারো শীতকাল ভালো লাগে, কারো গরমকাল ভালো লাগে। আমার শীতকালের তুলনায় গরমকালটাই বেশি প্রেফার করি আমি। চলুন পাবদা মাছটা ভাজুন, আমি ওই দিকে প্রেশারটার মধ্যে বসিয়ে দিই হচ্ছে চিকেনটা। আপনি আজকে গ্যাসে করবো না, ইন্ডাকশনে বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে মোটামুটি। চলুন, নাহলে এত তেল যদি থাকে মাছের ঝোলে বলবে যে এটা কি তেলের ঝোল হয়েছে নাকি জলের ঝোল হয়েছে, একটুখানি তুলেই রাখি। চলুন, এটুকু বেশি মনে হচ্ছে না, সেটুকু তেল তুলে দিলাম। এইটুকু দিয়ে যদি না রান্না করে তাহলে সেই ঝোল আর মুখে দিতে পারবে না, বলবে কি আমি কি রুগী? তুমি তো রুগীর জন্য মাছের ঝোল। এই যে একটা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম, চড়বড় করুক। আর একটু সাদা জিরা দিব, সাদা জিরা দিয়ে একটুখানি না ডাটা হলে ভালো হতো। আজকে সবজিওয়ালাটা আসলোই না, ওর কাছে সেদিকে ডাটা ছিল, আমাকে এত অনুরোধ করলো নেওয়ার জন্য, নিলাম না। তেজ দেখালাম যে না এত সবজি কোথায় রাখবো, তো নিলে মনে হচ্ছে আজকে ভালোই হতো। একটু ডাটা আলু দিয়ে যদি পাবদা মাছের ঝোলটা করতাম, খেতেও ভালো লাগতো, আর ডাটাগুলো খেলে ভালোও হতো। চলুন, লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু সাদা জিরা দিয়ে দিলাম। চলুন, পাবদা মাছের ঝোলটা এরকম করলাম, পাতলা করতে চাইলাম কিন্তু পাতলা হলো না। আর মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, দই দিয়ে মেখেই রেখেছিলাম, বেশি একটা সময় লাগবে না। সব মশলা টশলা দিয়ে কষিয়ে একদম প্রেশারে 2টো সিটি দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। ঘড়ি কাটা এখন বাজে প্রায় 2টোর ঘরে। হাজবেন্ড তো যে বললাম বাইরেই খেয়ে আসবে, ওদের চেম্বারে খাওয়াবে, তা বললো কি আমি একটু খেয়েই আসলাম, যে বুঝে শুনে খেয়েও, পেটটা তো ঠিক নেই, আবার এমন কিছু খেয়েও না যে কালকে থেকে আর বিজনেস করতে পারবা না। কালকে থেকে কিন্তু কাজ শুরু, কোনো রকম বন্ধ নেই। বললো না আমি বুঝেই খাবো, তোমরা খেয়ে নাও। তা আমার তো মাছের ঝোল হয়ে গেল, হাজবেন্ড খাবে না, রাতের জন্য হয়ে গেলে কালকের জন্য থাকবে। আর 2 ছেলের জন্য এই যে চিকেনটাকে একটু কষা করবো। বললাম কি একটু ঝোল রাখি, বলে না ঝোল রাখবা না, একদম কষা করবো। আমি ঠিক আছে কষাই করবো। তাহলে চলুন রান্নাবাড়িগুলো সেরে আমরা খাবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলায়। চলুন, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে সোমবার,
কালকে সেই যে দুপুরের পরে আর আপনাদের সঙ্গে কোনো রকম কথা হয়নি, এত গরম পড়েছিল না, মানে আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করছিল না, বাইরেও কোথাও যায়নি, প্রচণ্ড গরম পড়েছিল। বৈশাখ মাসের প্রথমেই যদি এত গরম পড়ে, পুরো বৈশাখ মাসটাই তো পড়ে আছে। যাই হোক, আজকে সোমবার, যথারীতি ছেলে স্কুলে চলে গেছে, বড় ছেলেও কলেজ যাবে, হাজব্যান্ডও খেয়ে স্কুলে যাবে, তাই জন্য রান্নাঘরে চলে আসছি। যেটুকু কাজকর্ম ছিল সংসারে সমস্ত কিছু করে রান্নাঘরে আসলাম। বেশি কিছু আজকে আর করতেই হবে না, শুধু ভাত করলেই হবে, কালকে টোটালি রান্নাটা রয়ে গেছে। আজকে যদি বেকার আবার কিছু করি থেকে যাবে, ওই জন্য আজকে আর কিচ্ছু করব না। দেখি আজকে আমের টকটা করব, ওটা করব আর ভাত করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে চলুন সংসারের কাজে ঢুকি। গাছগুলোর অবস্থা দেখুন, সমানে জল দিচ্ছি আর শুষে নিচ্ছে। ভাবলাম কি ভাতটা বসানোর আগে গাছে জলগুলো দিয়ে নিই। প্রচণ্ডভাবে গাছগুলো ঢলে গেছে, এই যে দেখুন না, মায়া লাগে খুব। এই জন্য একটু জল দিয়ে দিলে না আমিও নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো, নাহলে ওই একটা চিন্তা মাথার মধ্যে সমানে ঘুরতে থাকবে, এরম গাছগুলো তো জল দেওয়া হলো না, জল পড়লো না। ওই জন্য ভাবছি এবেলাটা জল দিয়ে দিই। এখন এই গরমের মধ্যে না দুবেলায় জল দিতে হয়, নাহলে গাছগুলোকে আর বাঁচাতে পারবো না। এত শখের গাছগুলো লাগিয়েছি, জলের অভাবে গাছগুলো মরে যাবে, ভালো লাগবে বলুন তো? প্রত্যেকটা গাছ কি অবস্থা। আর এই যে দেখুন, এই গাছটাতে তো জলই দেওয়া যায় না, এত উঁচুতে না, তাও একটু দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছ, এই গাছের ডাল টালগুলো সমস্ত ছেটে দিয়েছি, তারে যদি একটু পাতা পুতো গজায়। প্রত্যেকটা গাছের অবস্থা খুব শোচনীয়। হাজবেন্ড তো বলে এগুলোকে সব ছাদের উপরে দিয়ে দাও, আর হ্যাঁ, ছাদে দিয়ে দিলে পরে আর একটাও বাঁচবে না। নিচে থাকলে তো তাও একটু জল দিতে পারি, ওপরে কি ওই ঠেঙিয়ে উঠে জল দেওয়া যায় সব সময় বলুন তো? ওই টঙের মাথায় উঠে, বাপরে বাপ। চলুন গাছগুলোতে জল দিয়ে নিই, পরে আসছি। রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, আর এক বালতি কাপড় কাচলাম। এই যে দেখুন না, এই বারান্দায় কিছু, ওই বারান্দায় কিছু মেলে দিলাম। এই জামা কাপড়গুলো সমস্ত কলেজে পড়ে যাবে, ওই এক একদিন এক একটা করে বার করবে আলমারি থেকে, আর পরে যাবে। আর যে কাচার জন্য তো মা আছেই, বিনা পয়সা দাসী, তাই না? আর কি করা যাবে? আর এগুলো ওয়াশিং মেশিনে দিতে দেয় না, ওয়াশিং মেশিনে দিলেই কি হয়, যে গলাগুলো না কুচকে যায়, পড়তে চায় না, বাকি দেখো এগুলো এরকম হয়ে যায়। আমি পড়বো না, তোমাকে কতদিন বলছি না ওয়াশিং মেশিনে আমার জামা কাপড় দিবে না। ঠিক আছে, আমি কাচি, বিনা পয়সা দাসী যখন আছে, আর ওয়াশিং মেশিনে দেওয়ার কি দরকার? যাক গে, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে, তিতার ডাল আর নিম পাতা ভাজা আর পাবদা মাছের ঝোল দিয়ে খেয়ে গেছে। ছেলেও কলেজ গেল না, বললো মা বাইরে যে রোদ উঠছে, আমি যদি রাস্তাঘাটে মাথা ঘুরে পড়ে যাই, তুমি তো ফোন করেও পাবো না। আচ্ছা বাবা, দরকার নেই, কলেজ যাওয়ার দরকার নেই, ঘরেই থাকো, এই রোদ থেকে বাঁচার জন্য ঘরেই একদম বেস্ট জায়গা, তাই না বলুন? আর ছোটো ছেলে এখনো স্কুল থেকে আসেনি, ছেলেও আসবে, আমিও চটপট করে স্নানটা করব। আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেটা আমের ডালটা, মানে আমের ডাল বলছি, টকটা কেমন করলাম। আর আজকে সবজিওয়ালার কাছ থেকে না এই একটা লাউ নিয়েছি, এই দিনে না একটু লাউটাও খেলে বেশ একটু ভালো লাগে। আর নিলাম কয়েকটা করলা বেশি এটা নিলাম না, দেখলেন না সেদিনকা সব পচে গেল, ওই জন্য আমি আর করলাটা বেশি করে নিলামই না, থাক অল্প করেই নিই, প্রতিদিনই তো আসে সবজিওয়ালা, অল্প অল্প করে নিলেই হয়ে যাবে। ওই বেকার এতগুলো নিয়ে তারপরে নষ্ট করার থেকে ওই অল্প অল্প করে নিব, সেটাই ভালো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই টকের আমের চাটনিটা কেমন হলো। আমার ছেলে না আবার আমের চাটনিটা যদি একটু বেশি মিষ্টি হয় খায় না, একটু টক হবে, বেশ ভালো লাগে। চলুন ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে এরকম করলাম, বেশি একটা চিনি দিইনি, কারণ আমার ছেলে না আবার ওই যে বললাম একটু টক খেতে ভালোবাসে, ওই জন্য এরকম করলাম অল্প একটু চিনি দিয়ে। দুধটাকে না জাল দিয়ে রাখতে হবে, নাহলে না দুধটা কেটে যায়, ছানা হয়ে যায়। আর এই যে চিকেনটা, তো কালকের চিকেনটা একটু ইসে করে রাখছি, ভালোভাবে জাল দিয়ে রাখলাম। আর পাবদা মাছটা ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, আমি যেটুকু খাবো বাকিটা ঢুকিয়ে দেবো। আর সবার ফার্স্টে ভাত করেছি, কারণ গরম ভাত এই গরমে খাওয়া যায় না। আর এই যে শশা খুলে আর দেখালাম না। চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য বাই বাই। যে গরম পড়েছে, ভিডিও করবো কি, সমানে দরদর করে খাচ্ছে। ফ্যান যদি না চালাই না এক ফোঁটা থাকতে পারি না, কিন্তু যে ফ্যান চালালে যে আপনারা আবার আমার কথা শুনতে পারবেন না, ওই জন্য তো ফ্যানটা অফ করে রাখি, যাতে আপনাদের সঙ্গে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারি, আপনারাও শুনতে পারেন, আমিও বলতে পারি। চলুন আর বকবক করবো না।